নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইড একাডেমি। আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। পরীক্ষার ডেট নেই, তার মধ্যে আমি মাঠে দৌড়াচ্ছি কেন? কি এমন হলো? মাঠ কবে হতে পারে? এই প্রশ্নটা প্রত্যেকের মনে এখন জিজ্ঞাসা, সব থেকে বড় কোশ্চেন মার্ক। মাঠ কবে হতে পারে দাদা? পরীক্ষা কবে হবে? আমি তোমাদের মাঠ কবে হতে পারে একটা দিতে পারি, সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশান, মাঠের প্রিপারেশান এবং পড়াশোনার প্রিপারেশানটা তোমরা করতে পারো। কারণ পুরনো ছাত্রছাত্রী তারা কিন্তু মাঠের জন্য অনেকটা প্রিপেয়ার আছে, কিন্তু নতুনরা বুঝতে পারছে না কবে মাঠ হবে। বিশেষ করে মেয়েদের এবার মাঠ কিন্তু যথেষ্ট টাফ হবে, কারণ 4 মিনিটে মাঠের টাইমিং 30 সেকেন্ড কমিয়েছে, এটা কম নয়। তাহলে মাঠ কবে হবে? আমরা পিআরবি চেয়ারম্যান স্যারের কাছে যেই সমস্ত প্রশ্ন রেখেছিলাম তার মধ্যে একটা বড় প্রশ্ন ছিল মাঠ স্যার কবে হতে পারে। বর্ষার সময় মাঠ হলে অনেকের প্রবলেম হয়। স্যার এই বিষয়টায় এগ্রি করেছেন এবং বলেছে বর্ষাতে মাঠ ফেলার চেষ্টা করব না, বর্ষাতে মাঠ রাখবো না। যদি বর্ষা হয় তাহলে মাঠ বন্ধ থাকবে। এবং 200 মিটার এবং 400 মিটারের ট্র্যাক নিয়েও কথা হচ্ছে। অনেক মাঠে অনেক জায়গায় 200 মিটারের ট্র্যাক, অনেক জায়গায় 400 মিটার। যেখানে 400 মিটার ট্র্যাক তারা কিন্তু অনেক বেশি বেনিফিট পায়। এই নিয়ে স্যার আমাদের সাথে সহমত হয়েছেন, বাট অনেক বেশি মাঠ না থাকার কারণে উনি হয়তো কিছু করতে পারবেন না, তবে ভেবে দেখবেন। তাহলে মাঠ কবে হতে পারে সন্দীপ দা? অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা হচ্ছে না। ওবিসি না মিটলে পরীক্ষা হবে না। যদি 18 তারিখ ওবিসি মিটে যায়, 18 তারিখ যদি ওবিসি মিটে যায় তাহলে কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। পিআরবি এমনটাই জানিয়েছে। সুতরাং আমাদের সেই অনুযায়ী প্রিপারেশানটা নিতে হবে। কেউ ডিমোটিভেটেড হবে না, ঠিক আছে? প্রিপারেশান চালিয়ে যাবে, মাঠটাও প্রিপারেশান করবে, মাঠের প্রস্তুতিও নেবে তাল মিলিয়ে। অনেক দিন আমি মাঠে দৌড়াইনি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। কলকাতা পুলিশ, তারপরে আর মাঠে দৌড়াইনি। এই প্রথম আজকের এলাম। আজকের 5 কিলোমিটার দৌড়েছি, তাই তো সৌরভ? 5 কিলোমিটার দৌড়েছি আমরা। একটু কষ্ট হয়েছে, পায়ে চোট এসছে। এটা দীর্ঘদিন না দৌড়ানোর ফল, যে কারণে মাঠে মানে পায়ে চোট এসছে। তো এর জন্য কি করতে হবে? পায়ে যদি চোট আসে, গরম সেক নিতে হবে। যারা নতুন মাঠে দৌড়াচ্ছ, যদি সকালে মাঠে দৌড়াও 8টা থেকে 9টার মধ্যে ভাত খেয়ে নেবে, ঠিক আছে? প্রথমেই 5 কিলোমিটার দৌড়ানোর দরকার নেই, পায়ে অনেক ইনজুরি আসতে পারে। 3 কিলোমিটার দৌড়াও, ঠিক আছে? আস্তে আস্তে দৌড়াও, স্লো রানিং, এরকম স্লো রানিং দৌড়াও। স্লো রানিং করবে, ঠিক আছে? জগিংয়ের মতো করবে, স্লো রানিং করবে 3 কিলোমিটার। তারপরে স্ট্রেচিং রয়েছে, অনেক স্ট্রেচিংয়ের পার্ট রয়েছে। সাইড জাম্পটা বেশি করে করবে, ঠিক আছে? সাইড জাম্প, এই সাইড জাম্প বেশি করে করলে কি হয়, আমাদের কিন্তু যে দম ইনক্রিজ করে, ঠিক আছে? এবং এর ফলে কিন্তু আমাদের চেস্ট ফোলাতে অনেকের সমস্যা হয়, এই প্রবলেমও সলভ হয়ে যাবে সাইড জাম্পের মধ্যে। সাইড জাম্প রয়েছে, আর অনেক স্ট্রেচিং রয়েছে, সেগুলো করতে হবে। এবার তোমরা যদি অনেকে মাঠে দৌড়ালে কি হবে? সিন পেন আসবে। মাঠের সার্ফেস দেখো এই মাঠে কিন্তু ঘাস রয়েছে। ঘাসের উপরে দৌড়ালে কিন্তু আমাদের পায়ে চোটটা অনেক কম আসে। সরাসরি ঘাসের উপরে পাটা পড়ে আমাদের চোটের হাত থেকে ঘাস রক্ষা করে। কিন্তু আমরা যদি হার্ড সার্ফেসে দৌড়াই, মাঠ না থাকার জন্য রাস্তায় রানিং করে, যে কারণে কি হয়, তাদের কিন্তু পায়ে প্রচুর চোট আসে। সেই চোট, পায়ের যে চোট, এইটার জন্য তারা কিন্তু তাদের প্রিপারেশানের ঘাটতি হয়, পড়তে পারে না ঘরে গিয়ে। যে কারণ আজ একদিন হয়তো 5 কিলোমিটার রাস্তায় দৌড়ে নিল, পুরো সিন পেন হয়ে গেল, জ্বর চলে আসলো অনেকের। তার জন্য সিন পেন এড়ানোর জন্য অবশ্যই মাঠে আসতে হবে। আর নতুন যদি সিন পেন হয়, দিনে 4 বার করে গরম এবং ঠান্ডা এই সেক নিতে হবে, ঠিক আছে? প্রথমেই ওষুধ খাওয়ার খুব দরকার নেই, ন্যাচারাল ওয়েতে কীভাবে সারানো যায় সেটা দেখতে হবে। সিন পেন হলে 4 বার, নিয়ম করে 4 বার গরম এবং ঠান্ডা সেক নিতে হবে। এই জায়গাটায় সিন পেনটা হয়, ঠিক আছে? এই জায়গাটা হয়। যারা অনেক দিন ধরে দৌড়াচ্ছে তাদের হয় না। এবং মাঠের দৌড়ানোর জন্য জুতোটা বেশ কমফোর্টেবল হওয়া দরকার। ভালো জুতো, একটু বেশি দামি না, কম খরচার মধ্যে জুতো নেবে, মাঠে দৌড়াবে, ঠিক আছে? প্রথম থেকে কি করবে, যাদের মাঠে খুব প্রবলেম, বিশেষ করে মেয়েদের এবার 4 মিনিটে করতে হবে, এবং ছেলেদের, তারা এখন থেকে মাঠটা দৌড় প্র্যাকটিস করো। কারণ এইবার যে পরীক্ষা, কিন্তু ওবিসি কেস মিটে গেলে পরীক্ষা হবে। এবং ওবিসি কেস মে মাসের আগে সুপ্রিম কোর্ট বলেছে সামার ভ্যাকেশনের আগে করবে। তো বিশ্বাস আছে হয়তো সামার ভ্যাকেশনের আগে মিটে যেতে পারে। আমাদের ধরে নিয়ে এগোতে পারবে, মিটে যাবে। আমাদের সবসময় পজিটিভ ভাবতে হবে, ঠিক আছে? তো আমরা ধরে নেব মে মাসের মধ্যে ওবিসি সমস্যা মিটে যাচ্ছে। ওবিসি মিটে গেলে কি হবে, পরীক্ষাগুলো যেরকম হওয়ার কথা ছিল সেই শিডিউল অনুযায়ী পরীক্ষা হবে। এবং ওবিসি কেস মেটার সাথে সাথে কিন্তু কেপিএসআই এর রেজাল্ট দিয়ে দেবে। তারা কিন্তু মাঠের জন্য একটু সময় পাবে না, ঠিক আছে? তো কেপিএসআই এর ক্যান্ডিডেট এখন থেকে মাঠের প্রিপারেশন নাও। কারোর কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করো। আমি বিশাল কিছু জানি না, একটু জানি, অল্প একটু জানি। তো সেই অনুযায়ী আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, ঠিক আছে? রাতে খাওয়ারটা খুব ভালো। এই সময় যারা মাঠে দৌড়াচ্ছ ফাস্টফুড এড়িয়ে। যদি কারোর কোনো রকম ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, আমায় কমেন্ট করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে ব্রাইড একাডেমি,
কমিউনিটিতে দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যোগাযোগ করতে পারো এবং এই মাঠে আসতে পারো একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো এখানে টাকা নেই, আমরা নিজেদের মতো প্র্যাকটিস করি, ঠিক আছে? কোনো রকম ডাউট আমার সাধ্যমতো চেষ্টা করবো, যেটুকু জানি সেটুকুই, ওকে? আর যেগুলো বললাম ফাস্টফুড এড়িয়ে যাবে, প্রথমে মাঠে প্র্যাকটিস করবে, রাস্তাটাকে অ্যাভয়েড করবে এবং এখন থেকে বেশি হেডেক নেওয়ার দরকার নেই। 3-4 কিলোমিটার 3 কিলোমিটার প্রত্যেক দিন জগিং করো এবং বেশি করে স্ট্রেচিং করো, তোমার মাঠ নিয়ে কোনো সমস্যা থাকবে না। কিন্তু যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ দীর্ঘদিন আমরা মাঠ থেকে অনেক বাইরে, পরীক্ষা হচ্ছে না বলে কেউ মাঠে যাচ্ছে না, ঠিক আছে? দীর্ঘদিন মাঠের প্র্যাকটিস থেকে বাইরে আছি এবং হুট করে যখন পরীক্ষাটা চলে আসবে, যদিও মাঠটা একটু এখনও দেরি রয়েছে, বর্ষাকালে মাঠ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, যদি হয় তো বর্ষা না হলে হবে, না হলে ওই শীতকালটা, শীতের আগে আগে এই সময়টা হবে, যখন বর্ষা হবে না, যেটুকু বোঝা যাচ্ছে কথা অনুযায়ী, ঠিক আছে, চেয়ারম্যান সাহেবের কথা অনুযায়ী। তাহলে আমাদেরকে ধরে এগোতে হবে মাঠ ওই অক্টোবর নভেম্বর, কেপি কনস্টেবলের মাঠ যেই সময়টা হয়েছিল সেই সময়টা, কিংবা ওই পুজোর আগে যদি বর্ষা না হয় সেই সময়টা মাঠ হবে। তাহলে তার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে, বিশেষ করে লেডি এবং যারা একদম নতুন, যারা মাঠের অনেক সমস্যা রয়েছে, এখন থেকে হালকা প্র্যাকটিস চালু করে দাও, ওকে? ভিডিওটা এখানেই শেষ করব। পরীক্ষা হবে বাস, ওবিসি যেদিন মিটে যাবে তার পর থেকেই পরীক্ষার প্রসেসিং এগোবে এবং পরীক্ষার ডেটের জন্য পিআরবি বলে দিচ্ছে 1 মাস আগে আমরা নোটিফাই করে দেবো। আমরা যখন বললাম যে 7 দিন 1 সপ্তাহ আগে যদি জানানো হয় তাহলে তো ছেলেমেয়েরা দিশেহারা হয়ে পড়বে, তখন বললেন আমি তোমাদের আশ্বস্ত করছি অন্তত 1 মাস আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষা, এবং এইবার পরীক্ষা একদম কিন্তু স্বচ্ছভাবে হবে, সেটুকু আশ্বাসও দিয়েছে। আমাদের পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উপর ভরসা রাখতে হবে। তো চারিদিকে অনেক ভুল খবর ছড়াবে, তো ভুল খবরে কান দিও না। আমার কথা যদি বিশ্বাস করো তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনে জোর দাও। আমরা স্বচ্ছ পরীক্ষার জন্য লড়ছি, লড়বো, আগামীতেও লড়বো। টাটা, বাই বাই, জয় হিন্দ।